নবীজির আঙ্গুল মোবারকের ইশারায় ডুবে যাওয়া সূর্য আবার উদয় হইয়া যাই। আরে আল্লাহু আকবার বলা যাবে না? বাগদাদের মানুষ জুনাইদ বাগদাদির চেহারার দিকে তাকায়, কই কি রে, উনি তো নতুন মানুষ দেখা যায়, উনারে যেন কখনো দেখি নাই, আজকে যেন নতুন দেখলাম। বাগদাদের মানুষ জুনাইদ বাগদাদিরে আর চিনে না। জুনাইদ বাগদাদি মুস্কি মুস্কি হাসতেছে। এবার বাগদাদের মানুষ কয়, তুমি কে গো, তোমার চেহারা এত সুন্দর কেন? এবার জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি বাজান বসেন। এবার জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহিকে বলে, তুমি কে, তোমার চেহারাটা এত সুন্দর কেন? জুনাইদ বাগদাদি ডাক দেয়া কয়, আমি কে এই কথা জানার আগে তোমরা বলো না গতকালকে যেই লোকের সাথে আমি জুনাইদ বাগদাদি কুস্তি লড়ছিলাম, এই সাধারণ একটা মানুষ, দুর্বল মানুষ, আমারে কুস্তি লড়ার ভিতরে সে হারাইয়া দিছে। তোমরা তো একটা মানুষও, বাগদাদের একটা মানুষও জিগাইলা না, ও জুনাইদ ওই লোকটাকে, যেই লোকটার সাথে তুমি কুস্তি লড়াই করে পারো নাই, ওই লোকের পরিচয়টা দিয়া দাও। তুমি তো একটাবার, তোমরা তো ওই লোকের পরিচয় জানতে চাও না। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। জুনাইদ বাগদাদি বলে, তোমরা আমার পরিচয় জানতে চাইছো? গতকালকে যে আমার সাথে যুদ্ধ করে যেই ব্যক্তিরা জয়লাভ করছে, একটাবার তো তার পরিচয় তোমরা জানতে চাইলা না। এবার বাগদাদবাসী কয়, হে কথা তো সত্য, জুনাইদ তার পরিচয়টা দাও। জুনাইদ বাগদাদির নয়ন দিয়ে টপ টপ করে পানি ছাড়ে আর বলে, ওই লোকটা সাধারণ কেউ না গো, ওই লোকটা হলো আমার নবীর বংশের, আমার নবীর বংশের। আমি জুনাইদ বাগদাদি আমার নিজ থেকে আমি আমার নবীর বংশের আওলাদকে আমি নিজ ইচ্ছাই নিচে পড়ে গেছি। আমার নবীর আওলাদকে আমার বুকের উপরে উঠায়া নবীর আওলাদকে আমি জয়লাভ করে দিছি। কারণ হলো আমি নবীর আওলাদকে বড় ভালোবাসি। আমার নবীর আওলাদ যদি বেইজ্জত হয়, আমার নবীর আওলাদ যদি অসম্মানিত হয়, আমি পাগলের পাগলামি তো শেষ হয়ে যাবে। কথা কন্যা ঠিক না বেঠিক? এবার জুনাইদ বাগদাদি বলে, আমার নবীর বংশের আওলাদকে আমি সম্মান দিয়া দুনিয়ার বাদশা আমারে তাড়াইয়া দিছে। আমারে চিননি, আমার চেহারা দেখা চিনতে পারতেছ না? আমার চেহারার ভিতরে নূর কেন চমকাইতেছে জাননি? গতকাল রাত্রেবেলা আমার দয়াল নবীরে আমি স্বপ্নে দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ। জুনাইদ বাগদাদি বলে, এ বাগদাদের মানুষেরা রে, আমার চেহারার পরিবর্তন হয়েছে কেন জানোনি? আমি গতকাল রাত্রেবেলা আমার মদিনার নবীরে আমি স্বপ্নে দেখছি। কই বলো কি, বলো কি? কই তাই শুধু না, শুধু স্বপ্নেই দেখি না, আমি জুনাইদ আমার দয়াল নবীর কদমে চুমু দিছি। ওই কদমে যাওয়া হলো না গো, ওই কদমে যাওয়া হলো না। নবীর প্রেমের মালা পরে, নবীর প্রেমের মালা পরে হলাম আমি দিওয়ানা। ওই কদমে যাওয়া হলো না গো, ওই কদমে। আরে আগে ইমান তাজা করো, আরে পরে নামাজ রোজা করো গো। ঠিক নি, ঠিক নি? নবী মানলে আল্লাহ মানা, নবী মানলে আল্লাহ মানা, আল কোরআনের ঘোষণা। ওই কদমে যাওয়া হলো না গো, ওই কদমে হলো না। নবীর প্রেমের মালা পরে, নবীর প্রেমের মালা পরে হলাম আমি দিওয়ানা। ওই কদমে যাওয়া হলো না গো, ওই কদমে। লোনা জোরে জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ।
জুনাইদ বাগদাদি বলে আমার দয়াল নবীজির নুরানি কদমে আমি চুম্বন খেয়েছি, আমি নবীর আওলাদকে ভালোবেসে আমার দয়াল নবীর দিদার পেয়েছি। আপনারা জবান খুলে বলেন আমার নবীর দিদার আমরা চাই কি চাই না? জোরে কন্যা চাই কি চাই না? ইয়া রাসূলুল্লাহ নবী গো, আজকে বরকাতুল্লাহ দরবার শরীফে দিলালপুরের জমিন থেকে আমরা আশিক রাসূলের দল, পাগলের দল আপনি দয়াল নবীর দরবারে আরজ জানাই, ইয়া রাসূলুল্লাহ মরে যাব দুঃখ নাই, মরণকালে যেন আপনি নবীর দিদার আমরা সবাই পাই। জোরে জোরে কন্যা আল্লাহুম্মা আমিন, জোরে কন্যা আল্লাহুম্মা আমিন। আরে নবীজি আঙ্গুল মোবারকের ইশারায় ডুবে যাওয়া সূর্য আবার উদয় হয়ে যায়। বাবা হযরত আলীর নামাজ তো কোন, হযরত আলীর নামাজ তো কোন খাজা হয় না। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, বলো চলো নবীজির নাতে মদিনাতে যাই। আল্লাহুম্মা মারহাবা মোহব্বতে বাবা। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আওয়ালে নাম আহাদ, দুয়ুমে মুহাম্মদ। সুবহানাল্লাহ, একটু জোর হবে বাবা। আরে দুয়ুমে মুহাম্মদ নাম আল্লাহ রাখিলা গো। একটু চুমা দিয়েন, যখন নবীর নাম বলবো একটু চুমু দিতে হবে, আমরা তো আশিক রাসূল, ঠিক নি বাবা? এগুলো কি চলবে নাকি বন্ধ হয়ে যাবে বাবা? রাত্র তো বেশি হয়ে গেছে, আমি তো বেশি বলতে হবে, কথা কোন ঠিক না বে ঠিক? যারা যারা আসি থাকবো ইনশাল্লাহ, আশিক রাসূল দেখানো অভাব নাই, কথা ঠিক নি? একটু শুনেন কি বলি। আওয়ালে নাম আহাদ, দুয়ুমে মুহাম্মদ বাবা, দুয়ুমে মুহাম্মদ নাম আল্লাহ রাখিলা গো। আরে চতুর্থে তারা নিয়া, পঞ্চমে ময়ূর সাজাইয়া, ষষ্ঠতে রুহু সৃজন করিলা, জপ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। নাম জপরে, নাম জপরে, জপরে পাক নাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। শাফি রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, রাহমাতাল লিল আলামিন গুনাহগার উম্মতকে তরাইতে ধরায় আসিলা। কথা বলো বাবা, ঠিক না বেঠে? ওরে আজিজির এই মিনতি, নবী ছাড়া নাই রে গতি। নবী ছাড়া গতি আছে? কথা বলতে হবে, নবী ছাড়া কোনো গতি আছে নাকি? ওরে গ্রামের নাম কি? বরকা টুলা না ডুলা? টুলা। আই হায়, এই বরকা টুলাবাসীর এই মিনতি, দয়াল নবী ছাড়া নাই রে গতি। দয়া করে পার করিও হাসরের বেলা, জপলা ইলাহা ইল্লাল্লাহ। এটা শরীরকে বাবাইছে না, বাবাইছে না? শরীর নাড়া নাড়া বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। নাম জপরে, নাম জপরে, জপরে পাক নাম লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জীবনের গুনাহ খাতা মাফ করো গো হে আল্লাহ। এই জীবনের হে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ বলো হাসবি রব্বি হা 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 আওয়াজে হাসবি রব্বি ওইছে না আমি হাসবি রব্বি বলে আপনারা জাল্লাল্লাহ জোরে বলতে হবে ঘুমটা আগে ছাড়তে হবে নবীর প্রেমে হাসবি রব্বি হয়েছে না আর কিছু রে হাসবি রব্বি বলো মাফি কলবি হক নূর মুহাম্মদ বলো নূর মুহাম্মদ জোরে নূর মুহাম্মদ এক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আমরা বান্দা গুনাহগার মাফ চাই গো বারে বার আমরা বান্দা বারে বার মাফ করো গো হে আল্লাহ ক্ষমা করো হে আল্লাহ এক লা ইলাহা হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে কন্না আল্লাহু আকবার তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ মুর্শিদ কথা কোন ঠিক না এবারে ফুস্টারটাকু আসেনি হ্যাঁ তোমায় না দেখলে বাসে না নুরুল হুদা আমার প্রাণ তুমি কোন বা দেশে রহিলা রে দয়াল চান কথা কোন বাবা ঠিক না বেঠি কইলে কি বেশি সমস্যা হইব নাকি অসুবিধা নাই সমস্যা হইলে হইছে আমি তো পাগল মানুষ প্রেমিক মানুষ আমার প্রেম আমার কাছে আপনার প্রেম আপনার কাছে কথা কোন ঠিক না একটু বলেন না আমার সাথে তুমি কোন বা দেশে রহিলা রে দয়াল চান যেমন শিমুলের তুলা বাতাসে উড়ে রে সেইভাবে উড়াইলা আমার প্রাণ মুর্শিদ সেইভাবে আমার প্রাণ তুমি কোন দেশে হে রইলা রে দয়াল চান তুমি কোন দেশে হে রইলা রে দয়াল চান একটু জিকির লন আল্লাহ 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 চাপ দাও কলবে আল্লাহ 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 দয়াল প্রান্তে নীল কালা বাঁশির সুরে মারহাবা দয়াল প্রান্তে নীল কালার বাঁশির সুরে মারহাবা আল্লাহ 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 দেওয়ানা বা নাইসে নুরুল হুদা পাগল বা নাইসে মাশাআল্লাহ দেওয়ানা বা নাইসে মুর্শিদ পাগল বা নাইসে হাবিবুর রহমান আজিজিরে প্রেম শিখাইছে গো দয়াল প্রান্তে নীল কালা বাঁশির সুরে মারহাবা আল্লাহ 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 মেরান নামের প্রেমের বরি আমার রেখা বৈশে মেরান নামের প্রেমের বরি আমার রেখা বৈশে মাশাআল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরা আমি গরি
আমার মুর্শিদ নীল আমার মন কাঁদিয়া মাশাআল্লাহ আল্লাহ আমার মুর্শিদ নীল আমার মন কাঁদিয়া মাশাআল্লাহ কেমন করে কাঁদিল মন প্রেমে আমার মুর্শিদ নীল আমার মন কাঁদিয়া আমার নুরুল হুদা নীল আমার মন কাঁদিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 আমার মুর্শিদ নীল আমার মন কাঁদিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। বাবা আরে বাবা নবীর প্রেমের খেলা যাক। অনেক দূর থেকে ভক্তবৃন্দরা আসছে আলহামদুলিল্লাহ। বাজান আরেকটু মহব্বত দেন, বলেন ইয়া রাসূলুল্লাহ। জুনাইদ বুগদাদির চেহারা কি হয়েছে? পাল্টা গেছে গা, পরিবর্তন হয়েছে। সুবহানাল্লাহ কন্যা গা। হাই হাই পরের দিন সকালবেলা বাগদাদের মানুষ জুনাইদ বুগদাদির চেহারার দিকে তাকায়, কই কি রে উনি তো নতুন মানুষ দেখা যায়, উনারে যেন কখনো দেখি নাই, আজকে যেন নতুন দেখলাম। বাগদাদের মানুষ জুনাইদ বুগদাদিরে আর চিনে না। জুনাইদ বুগদাদি মুস্কি মুস্কি হাসতেছে। এবার বাগদাদের মানুষ কয়, তুমি কে গো, তোমার চেহারা এত সুন্দর কেন? এবার জুনাইদ বুগদাদি রহমতুল্লাহি আলাইহি বাজান বসেন। এবার জুনাইদ বুগদাদি রহমতুল্লাহি আলাইহিকে বলে, তুমি কে, তোমার চেহারাটা এত সুন্দর কেন? জুনাইদ বুগদাদি ডাক দেয়া কয়, আমি কে এই কথা জানার আগে তোমরা বলো না গতকালকে যেই লোকের সাথে আমি জুনাইদ বুগদাদি কুস্তি লড়ছিলাম, এই সাধারণ একটা মানুষ, দুর্বল মানুষ, আমারে কুস্তি লড়ার ভিতরে সে হারাইয়া দিছে। তোমরা তো একটা মানুষও, বাগদাদের একটা মানুষও জিগাইলা না, ও জুনাইদ ওই লোকটাকে, যেই লোকটার সাথে তুমি কুস্তি লড়াই করে পারো নাই, ওই লোকের পরিচয়টা দিয়া দাও। তুমি তো একটাবার, তোমরা তো ওই লোকের পরিচয় জানতে চাও না। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। জুনাইদ বুগদাদি বলে, তোমরা আমার পরিচয় জানতে চাইছো? গতকালকে যে আমার সাথে যুদ্ধ করে যেই ব্যক্তিরা জয়লাভ করছে, একটাবার তো তার পরিচয় তোমরা জানতে চাইলা না। এবার বাগদাদবাসী কয়, হে কথা তো সত্য, জুনাইদ তার পরিচয়টা দাও। জুনাইদ বুগদাদির নয়ন দিয়ে টপ টপ করে পানি ছাড়ে আর বলে, ওই লোকটা সাধারণ কেউ না গো, ওই লোকটা হলো আমার নবীর বংশের, আমার নবীর বংশের। আমি জুনাইদ বুগদাদি আমার নিজ থেকে আমি আমার নবীর বংশের আওলাদকে আমি নিজ ইচ্ছাই নিচে পড়ে গেছি। আমার নবীর আওলাদকে আমার বুকের উপরে উঠায়া নবীর আওলাদকে আমি জয়লাভ করে দিছি। কারণ হলো আমি নবীর আওলাদকে বড় ভালোবাসি। আমার নবীর আওলাদ যদি বেজ্জিত হয়, আমার নবীর আওলাদ যদি অসম্মানিত হয়, আমি পাগলের পাগলামি তো শেষ হয়ে যাবে। কথা কন্যা ঠিক না বেটি? এবার জুনাইদ বুগদাদি বলে, আমার নবীর বংশের আওলাদকে আমি সম্মান দিয়া দুনিয়ার বাদশা আমারে তাড়াইয়া দিছে। আমারে চিননি, আমার চেহারা দেখা চিনতে পারতেছ না, আমার চেহারার ভিতরে নূর কেন চমকাইতেছে জাননি? গতকাল রাত্রেবেলা আমার দয়াল নবীরে আমি স্বপ্নে দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ। জুনাইদ বুগদাদি বলে, এ বাগদাদের মানুষেরা রে, আমার চেহারার পরিবর্তন হয়েছে কেন জানোনি? আমি গতকাল রাত্রেবেলা আমার মদিনার নবীরে আমি স্বপ্নে দেখছি। কই বলো কি, বলো কি? কই তাই শুধু না, শুধু স্বপ্নেই দেখি না, আমি জুনাইদ আমার দয়াল নবীর কদমে চুমু দিছি।
ওই কদমে যাওয়া হলো না গো, ওই কদমে যাওয়া হলো না। নবীর প্রেমের মালা পরে, নবীর প্রেমের মালা পরে হলাম আমি দিওয়ানা। ওই কদমে যাওয়া হলো না গো, ওই কদমে। আরে আগে ইমান তাজা করো, আরে পরে নামাজ রোজা করো গো। ঠিক নি, ঠিক নি? নবী মানলে আল্লাহ মানা, নবী মানলে আল্লাহ মানা, আল কোরআনের ঘোষণা। ওই কদমে যাওয়া হলো না গো, ওই কদমে হলো না। নবীর প্রেমের মালা পরে, নবীর প্রেমের মালা পরে হলাম আমি দিওয়ানা। ওই কদমে যাওয়া হলো না গো, ওই কদমে। লোনা জোরে জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। জুনাইদ বুগদাদি বলে, আমার দয়াল নবীজির নুরানি কদমে আমি চুম্বন খেয়েছি। আমি নবীর আওলাদকে ভালোবেসে আমার দয়াল নবীর দিদার পেয়েছি। আপনারা জবান খুলে বলেন, আমার নবীর দিদার আমরা চাই কি চাই না? জোরে কন্যা চাই কি চাই না? ইয়া রাসূলুল্লাহ নবী গো, আজকে বরকাতুল্লাহ দরবার শরীফে দিলালপুরের জমিন থেকে আমরা আশিক রাসূলের দল, পাগলের দল আপনি দয়ার নবীর দরবারে আরজ জানাই, ইয়া রাসূলুল্লাহ মরে যাব দুঃখ নাই, মরণকালে যেন আপনি নবীর দিদার আমরা সবাই পাই। জোরে জোরে কন্যা আল্লাহুম্মা আমিন, জোরে কন্যা আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি, একটু পানি দিয়েন, সাইয়্যিদিনা। আসেন আমরার দয়াল নবী, বসেন আমরার হৃদয়ে, বলো না আসেন আমরার জিন্দা নবী, বসেন আমরার হৃদয়ে। হায়রে আপনি বিনা কি লাভ হবে এই ধরাতে বাঁচিয়ে, বলো না আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা মারহাবা। মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাদ। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার, জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ, জবান খুলে কন্যা ইয়া ওয়ালি আল্লাহ। আমরা সবাই মা বাবার খেদমত করতে চাই কি চাই না? জোরে কোন চাই কি চাই না? 10 মিনিটে শেষ করে দিই, হুজুর কেবলার কাছে দিয়া দিমু। আমি দরবার শরীফের কথা আমি শেষ করে দিই। যেহেতু বাবার দরবারের মুরিদ হয়েছেন, 5 ওয়াক্ত নামাজও পড়তে হবে, মা বাবার খেদমতও করতে হবে। আমরা মা বাবার খেদমত করতে চাই কি চাই না? মা বাবার খেদমত করতে চাই কি? আমার যুবক ভাইরা, যেই মাত্র রাহমাতুল আলামিনের দিদার জুনাইদ বুগদাদি পেয়েছেন, ভালোবাসা লাগবে। তাহলে আওলাদে রাসূলকে ভালোবাসার দরকার আছে নেই? জোরে কোন আছে না নাই? আমার বাবা বলতেছে কারবালা নিয়ে কিছু কথা বলার জন্য, বলবো? জোরাজ ভাই করে দেন। কারবালা নিয়ে কিছু কথা বলবো। কারবালার বয়ান দরকার আসেনি? যেহেতু আওলাদে রাসূলের বয়ানটা বুঝাইলাম, এখন একটু কারবালার বয়ানও বোঝানোর দরকার আছে, যেহেতু মহরমের মাস আসতেছে। কথা কোনা ঠিক না বেটি? মহরমের 10 তারিখে কি ঘটাইলেন? শেষবেলা কি গো রাবা না কলি যেমন ফাটিয়া যাই গো, শুনিলে তার ঘটনা।
আয় আরে কলিজা মোর ফাটিয়া যায় গো শুনিলে তার হাসান শহীদ জোরেতে হুসাইন শহীদ জবানটা বন্ধ রেখো না হুসাইন শহীদ জয়নাল আবদিন হইল রে বন্দি এজিদের জেল খানা আর জয়নাল আবদিন বন্দি এজিদের জেল খানা মহরমে 10 তারিখে কি ঘটাইলেন রাহা হাইরে কি ঘটাইলেন রাভানা কলিজা মোর যাই গো শুনিলে তার গোঠনা আরে কলিজা মোর ফাটিয়া যাই গো শুনিলে তার কলিজা মোর ফাটিয়া যাই গো শুনিলে তার গোঠনা জোরে জোরে কন্যা আল্লাহু আকবার মহিলারা কিছু আবদার করছে জিকির করার জন্য অসুবিধা নাই জিকিরটা একটু পরে করব জিকির দেওয়ার জন্য একটা ছেলে ছিল ছেলেটা কোথায়